আমাদের জেনে রাখা দরকার, আমাদের শত্রুতা এবং মিত্রতা, আমাদের মহব্বত এবং আমাদের দুশ্মনী সব কিছুই হবে ইমানের ভিত্তিতে। আমার ইমানি ভাই সে যদি পৃথিবীর অন্য প্রান্তেও থাকে তাও সে আমার ভাই। আর যদি আমার ওই রক্তের, আমার পিতা, আমার ভাই, আমার সন্তান, আমার ফ্যামিলির কেউ যদি ইমানের বন্ধন ছিন্ন করে দেয়, তাহলে সে আর আমার মুমিন ভাই থাকে না, সে আমার মিত্র থাকে না, সে আমার দুশ্মনে পরিণত হয়ে যায়। এটাই হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ আকীদা, আল ওয়ালা ওয়াল বারা। যুগে যুগে যারা ইরতেদাদের ফিতনায় আক্রান্ত হয়েছে, যারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, তাদের সাথে এই সুলুকই, তাদের সাথে এই আচরণই করা হতো। তাদের শাস্তি ছিল, তাদেরকে 3 দিনের অবকাশ দেওয়া হতো ইস্তেহবাবান, মুস্তাহাবের ভিত্তিতে। এই 3 দিনের মধ্যে তার যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহ সে দূরীভূত করত। সে যদি তৌবা করে খাঁটি মুসলমান হয়, তাইলে কেবল সে বেঁচে থাকার অধিকার পেত। আর যদি সে তৌবা না করত, তাইলে তার একমাত্র বিধান ছিল তার শিরচ্ছেদ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, তার মৃত্যুদণ্ড কার্যকর করা। এটাই উম্মতের যুগ যুগ ধরে চলে আসা ইজমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টত ঘোষণা করেছেন, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোনো ধর্মই আল্লাহর কাছে মনোনীত নয়। পরকালের জীবনে আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহর ঘোষণা এবং মুসলমানদের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, চাই সে পুরুষ হোক কিংবা নারী, তাদেরকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। এক, হয় সে মুমিন, না হয় সে কাফির। যে ব্যক্তি মুমিন হয়েছে, সে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই সফলকাম হয়েছে। সে চিরস্থায়ী স্থান জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের পথকে বেছে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে তোমাদের মধ্য থেকে কেউ কাফের হয়েছে, কেউ মুমিন হয়েছে। অতএব আমাদের পৃথিবীতে যত মানুষ আছে তারা হয় কাফের, না হয় মুমিন। কাফের শব্দটা একটা ব্যাপক একটা শব্দ। এই কাফেরের মধ্যে জন্মগত কাফের, যে কখনো মুসলমান হয় নাই, সে যেমন আছে, ঠিক তদ্রূপ মুনাফিক আছে, মুরতাদ আছে, জিন্দিক আছে। এই সবাইকে কাফের শব্দ দ্বারা অভিহিত করা যায়। তাদের একটাই পরিচয়, তারা কাফের। তবে সাধারণত কাফের শব্দের প্রয়োগটা হয় যারা জন্মগত কাফের তাদেরকে বোঝানোর জন্য। আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু ধর্ম ত্যাগ করে সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, এমন ব্যক্তিদের জন্য মুরতাদ শব্দটা ব্যবহার করা হয়। আর যারা ইসলাম প্রকাশ করে কিন্তু প্রকৃত অর্থে সে ইসলামকে বিশ্বাস করে না, ভিতরে তার নেফাকে রয়েছে, তাদেরকে মুনাফিক বলা হয়। আজকে আমরা মুরতাদ সম্বন্ধে আলোচনা করব। আর যেহেতু প্রসঙ্গত মুনাফিক শব্দটা চলে এসেছে, এই ব্যাপারে একটু জরুরি কথা বলি। নেফাক সাধারণত 2 ধরনের। একটা হচ্ছে ইআতিকাদি, বিশ্বাসগত, আর একটা হচ্ছে আমলি, কর্মগত। আমরা যে হাদিসের মধ্যে পড়ি যে যার মধ্যে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে সে মুনাফিক, যেমন মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা রক্ষা করতে না পারা, এইটা হচ্ছে নেফাক আমলি। এইটার জন্য বান্দা কবিরা গুনাহের অংশীদার হবে। কিন্তু মুনাফিকের যেই বিধান, সেই বিধান তার উপরে কার্যকর হয় না। মুনাফিকের বিধান বলতে আমি কি মিন করছি, যে মুনাফিক হচ্ছে কাফেরেরই একটা প্রকার, বরং নিকৃষ্টতম প্রকার। সে প্রকৃত অর্থে কাফের, সে মুসলমান নয়। কিন্তু মুসলমানদের মধ্যে যদি এই ধরনের খাসলত পাওয়া যায়, তাহলে এটা তার নেফাকের আলামত। সে কবিরা গুনাহের অংশীদার হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের কারণে কখনো না কখনো তাকে জান্নাত দান করবেন। আরেকটা প্রকার হচ্ছে নিফাকে ইতিকাদি, বিশ্বাসগত নিফাক, কপটতা। যারা বিশ্বাসগত মুনাফিক, তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে স্পষ্টত এসেছে যে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তারা সর্বনিকৃষ্ট কাফের।
তারাই হচ্ছে মূলত কাফেরদের অন্তর্ভুক্ত। তো আমাদের সমাজে দেখবেন অনেক সময় যে মুসলিম নামধারী মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তার অন্তরের মধ্যে ইসলাম নেই, সে প্রকৃত অর্থে মুসলিম নয়, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেফাকে ইতিকাদি এবং নেফাকে আমলি উভয় ধরনের নেফাক থেকে মুক্তি দান করুন, হেফাজত রাখুন। এবার মূল কথায় আসি, মুরতাদের বিধান নিয়ে আজকে আলোচনা করব। মুরতাদ কে? যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারপরে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছে। আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা হচ্ছে, যে ব্যক্তি নাস্তিক হয় তাকে আমরা শুধু নাস্তিক হিসেবে ট্রিট করে থাকি, তাকে আমরা মুরতাদ মনে করি না। এটা একটা মানে সাধারণ একটা ধারণা। কিন্তু প্রকৃত অর্থে নাস্তিক সে যদি মুসলমান থাকে, পৃথিবীতে যত নাস্তিক আছে তারা সবাই যে মুসলমান ছিল ব্যাপারটা এমন না। যদি নাস্তিক মুসলমান থাকে, সেই মুসলমানিত্ব ছেড়ে দিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে সে যদি নাস্তিক হয়ে যায়, তাহলে সেও মুরতাদ। অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়াটা শর্ত না, বরং ইসলাম থেকে খারিজ হয়ে গেলে সে এবার নাসারা হোক, খ্রিস্টান, ইহুদি, শিখ, অগ্নিপূজক কিংবা নাস্তিক, কোনো ধর্মে বিশ্বাস না করুক, সে মুরতাদ। তার ব্যাপারে তাই আচরণ করা হবে যা কিছু আচরণ করা হয় একজন মুরতাদের সাথে। তো আমরা মুরতাদের বিধান জানব। মুরতাদের বিধান সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাতিন النفس بالنفس والثيب الزاني والمفارق لدينه التارك للجماعة। একজন মুসলমান, যেই মুসলমান সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, যেই মুসলমান সাক্ষ্য দেয় আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এমন মুসলমান তিনটা কারণ ছাড়া কখনোই তার রক্ত হালাল হয় না। তিনটা কারণের মধ্যে একটা হচ্ছে যে আল মুফারিকু লিদীনিহি আত-তারিকু লিল জামাআহ, ধর্ম ত্যাগ করে যে মুরতাদ হয়ে যায়, এমন কারণ যদি পাওয়া যায় তাহলে তার রক্ত হালাল হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যেই ব্যক্তি তার ধর্ম পরিত্যাগ করে ফেলে তাকে তোমরা হত্যা করে ফেলো। মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের প্রক্রিয়ায় যেতে হলে কি করতে হয় আমরা একটু পরে বলছি। এই মৃত্যুদণ্ড মুরতাদের শাস্তি, এটা যুগে যুগে ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে এই পর্যন্ত সর্বসম্মত। এই ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা রয়েছে। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, এই হাদিসের আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি ফিল মুরতাদি, মুরতাদের ব্যাপারে ইলমের ধারক বাহকগণ এর অনুসৃত রীতি হচ্ছে এটা, তারা সবসময় এটার উপরই আমল করে এসেছেন। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এই ব্যাপারে উম্মতের উলামায়ে কেরামের ইজমা রয়েছে। ইবনুল আরবি রাহিমাহুল্লাহ বলেন, লা খিলাফা ফি আন্নাল মুরতাদ ইউকতালু, মুরতাদকে হত্যা করা হবে, এতে কোনো ইখতিলাফ নেই। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, ইন্না মান ইরতাদ্দা আন দীনিহি হাল্লা দামুহু ওয়া গুরিবাত উনুকুহু ওয়াল উম্মাতু মুজতামিআতুন আলা যালিক, যে ব্যক্তি তার দ্বীন থেকে বের হয়ে যাবে তার রক্ত হালাল হয়ে যাবে, তার শিরচ্ছেদ করা হবে, এবং এই ব্যাপারে উম্মতের ইজমা রয়েছে। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম এবং ইজমা উম্মতের মাধ্যমে জানতে পারলাম মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন মুরতাদের শাস্তির প্রক্রিয়া কি? হানাফি মাযহাব অনুসারে কেউ যদি ধর্ম ত্যাগ করে তাইলে তাকে 3 দিনের অবকাশ দেওয়া হবে। এই যে 3 দিনের অবকাশ দেওয়া হবে এই জন্য যে তার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে সেই সন্দেহ দূরীভূত করা হবে। এই 3 দিনের অবকাশ দেওয়াটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের, কোনো ওয়াজিব পর্যায়ের নয়। হানাফি মাযহাবের মুফতাবিহি কওল হচ্ছে, ইযা ইরতাদ্দাল মুসলিমু আনিল ইসলাম ওয়াল আয়াযু বিল্লাহ উরিদা আলাইহিল ইসলাম, যখন কোনো মুসলিম ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তখন তার সামনে ইসলামকে পেশ করা হবে। ফাইন কানা শুবহাতুন কুশিফাত লাহু, যদি তার মধ্যে কোনো শুবহা থাকে, সন্দেহ থাকে, তা দূরীভূত করা হবে। লিআন্নাল আরদু আলা মা ক্বালু গায়রু ওয়াজিবিন, আর এই যে তার সম্মুখে ইসলামটা পেশ করা এটা ওয়াজিব কিছু নয়।
লিআন্না আদ-দাওয়াতা ক্বাদ বালাগাতহু কাযা ফিল হিদায়াতি, কারণ ইসলামের দাওয়াতটা অলরেডি তার কাছে পৌঁছে গেছে। এই ব্যাপারে শুধু আল জাওহারাতুন নাইয়্যিরাহ নয়, আমি আল জাওহারাতুন নাইয়্যিরাহ গ্রন্থ থেকে উদ্ধৃত করেছি, বরং হানাফি ফিকহের যত কিতাব আছে সকল কিতাবেই এই ব্যাপারে উল্লেখ করা আছে। শামসুল আইম্মাহ ইমাম সারখসি রাহিমাহুল্লাহ বলেন, আন আবি হানিফাতা ওয়া আবি ইউসুফ রাহিমাহুমুল্লাহু তাআলা আন্নাহু ইউস্তাহাব্বু লিল ঈমানি আন ইউআজ্জিলাহু সালাসাতা আইয়ামিন, রাষ্ট্রের শাসকের জন্য, ইমামের জন্য মুস্তাহাব হচ্ছে 3 দিন পর্যন্ত সময় দিবে। তো মুরতাদের যে শাস্তি, এই শাস্তি বা এই বিধানটা কার্যকর করবে রাষ্ট্রপক্ষ, ইসলামী রাষ্ট্র এই বিধানটা কার্যকর করবে। এখন যদি কোনো মুসলমান এই 3 দিন অপেক্ষা না করে, কোনো কাজীর, কোনো ইমামের বা রাষ্ট্রপক্ষর অনুমতি ছাড়া এই মুরতাদকে তার উপযুক্ত পাওনা দিয়ে দেয়, তাকে তার শিরচ্ছেদ করে ফেলে, তাকে হত্যা করে ফেলে, তাহলে এই ব্যাপারে উম্মতের উলামায়ে কেরাম কি বলেন? হানাফি ফিকহের প্রসিদ্ধ ইমাম কাযী খান রাহিমাহুল্লাহ বলেন, ওয়ারিদ্দাতুর রাজুলি তুবতিলু ইসমাতা নাফসিহি হাত্তা লাউ কাতালাহুল কাতিলু বিগাইরি আমরিল কাযী আমদান আও খাতাআন আও বিগাইরি আমরিস সুলতান আও আতলাফা উদওয়ান মিন আ'দাইহি লা শাইআ আলাইহি। রিদ্দাতুর রাজুলি তুবতিলু ইসমাতা নাফসিহি, একজন মানুষের রিদ্দা, ধর্মত্যাগ, তার প্রাণের সুরক্ষা বিনষ্ট করে দেয়। কোনো কাতিল যদি তাকে হত্যা করে ফেলে কাজী বা শাসকের অনুমতি ছাড়া, তাইলে তার উপরে কোনো দিয়ত বা মুক্তিপণ আসবে না, কোনো কিসাস আসবে না। এই হচ্ছে ইসলামের বিধান। যুগে যুগে যারা ইরতিদাদের ফিতনায় আক্রান্ত হয়েছে, যারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, তাদের সাথে এই সুলুকই, তাদের সাথে এই আচরণই করা হতো। তাদের শাস্তি ছিল, তাদেরকে 3 দিনের অবকাশ দেওয়া হতো ইস্তিহবাবান, মুস্তাহাবের ভিত্তিতে। এই 3 দিনের মধ্যে তার যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহ সে দূরীভূত করত। সে যদি তওবা করে খাঁটি মুসলমান হয়, তাইলে কেবল সে বেঁচে থাকার অধিকার পেত। আর যদি সে তওবা না করত, তাইলে তার একমাত্র বিধান ছিল তার শিরচ্ছেদ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, তার মৃত্যুদণ্ড কার্যকর করা। এটাই উম্মতের যুগ যুগ ধরে চলে আসা ইজমা। আমরা দীর্ঘদিন যাবৎ খেলাফতের ছায়া থেকে বঞ্চিত, যার কারণে ইসলামী রাষ্ট্রের কী রীতিনীতি, ইসলামী রাষ্ট্রের কী বিধিবিধান সেটা জানিই না, বরং আমরা জাহিলি রাষ্ট্রের জাহিলি বিধিবিধান সম্বন্ধে ওয়াকিবহাল থাকি, কিন্তু ইসলামী বিধিবিধান জানি না। যার কারণে অনেক কিছু আমাদের অন্তরে সংশয় রূপে দেখে দেয়। আমাদের জেনে রাখা দরকার, আমাদের শত্রুতা এবং মিত্রতা, আমাদের মহব্বত এবং আমাদের দুশ্মনী সব কিছুই হবে ঈমানের ভিত্তিতে। আমার ঈমানি ভাই, সে যদি পৃথিবীর অন্য প্রান্তেও থাকে, তাও সে আমার ভাই। আর যদি আমার ওই রক্তের, আমার পিতা, আমার ভাই, আমার সন্তান, আমার ফ্যামিলির কেউ যদি ঈমানের বন্ধন ছিন্ন করে দেয়, তাহলে সে আর আমার মুমিন ভাই থাকে না, সে আমার মিত্র থাকে না, সে আমার দুশ্মনে পরিণত হয়ে যায়। এটাই হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ আকীদা, আল ওয়ালা ওয়াল বারা। তো আমরা এই আকীদা সম্বন্ধে জানি না, মুরতাদের সাথে কি সুলুক হয় আমরা জানি না, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার। একজন মুরতাদ, একজন দুর্ভাগা মুসলিম যে ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, সে মুসলিম সমাজ থেকে উৎখাত হয়ে যায়, তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, সে কোনো মিরাজ পাবে না, মিরাজ থেকে সে বঞ্চিত থাকবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে, সে জানাজা কাফন দাফন তার হবে না, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা হবে না, তার সাথে এমন আচরণ করা হবে যেন সে নিকৃষ্ট কাফের, সাধারণ কাফেরের চাইতে আরো বড় নিকৃষ্ট। এটাই যুগ যুগ ধরে চলে আসা ইসলামের বিধান, এতে কোনো সন্দেহ নেই। আজকের যুগে যারাই ধর্ম ত্যাগ করছে, তাদের সাথে আমাদের এমন আচরণ করতে হবে যে আচরণ আমাদের সালাফদের থেকে আমরা পেয়েছি, যে আচরণের কথা বলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। অথবা আসুন, এই পৃথিবীর যত লেন্স আছে, যত দৃষ্টিভঙ্গি আছে, যত মাপকাঠি মানদণ্ড আছে, সব কিছুকে দলিত মথিত করে একমাত্র শরিয়ার লেন্সে এই পৃথিবীকে দেখতে শিখি এবং শরিয়াহকে নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠার চেষ্টা করি। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।